হ্যালো ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালোই আছি। আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে আমি বাসি কাজকর্মগুলো সবগুলো করে নিয়েছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ঘরটা এই যে মুছে নিলাম, বারান্দাটা মুছলাম না। এখন হচ্ছে আমার মেয়েকে খাওয়াটা বানিয়ে ওকে খাইয়ে দিলাম। আর এখন হচ্ছে ম্যাগি আছে, কালকে দুটো আনেছিলাম, তো ম্যাগিগুলোকে এখন বানাবো। ম্যাগিটা খেয়ে তারপরে ভাত বসাবো। আবার যেতে হবে ওইদিকে, আমার বাবা ওইদিকে আলু উঠাচ্ছে, তো ওইদিকে যেতে হবে। তো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। চলো তাহলে সঙ্গে থাকো। তো এখানে হচ্ছে আমি ম্যাগিটা হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো এখানে সেদ্ধ হচ্ছে, তো আমি হচ্ছে কেটে নিচ্ছি এগুলো, পেঁয়াজ টেয়াজ কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আর এখানে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা হচ্ছে এই যে সয়াবিন তেল যে বলে, ওইটা তেল দিলাম। আর পেঁয়াজগুলো কেটে দিয়ে দিলাম এখানে। তারপরে এটাকে হচ্ছে ভেজে টেজে তারপরে হচ্ছে ওই যে আমি সেদ্ধ করলাম, সেদ্ধ করে আমি খাই, কারণ আমি ওরকম করে ভেজা ভেজা খেতে ইচ্ছা করি না। আর আমি হচ্ছে সেদ্ধ করে তারপর ফ্রাই করে ভালো করে আমি ম্যাগিটা এরকম করে আবার আগেও খেয়েছি অনেক। তো এখন হচ্ছে অত খাওয়া হচ্ছে না, তো এখন আজকে আবার আনলাম। তো এর মধ্যে আবার ডিমও দিই, তো আজকে দেবো না, কারণ এখানে আমি বাপের বাড়িতে থাকি, তো আমার বাবা ঢুকাতে দেয় না ডিম, ওই জন্য শুধু শুধু করলাম এটাই। তো তাড়াতাড়ি এটাকে বানিয়ে খেয়ে নেব, তারপরে হচ্ছে ভাত বসাবো, কারণ ভাত আজকে দেরি একটু হয়ে গেল আমার, তো ওই জন্য খিদে পেয়েছি, ওই জন্য হচ্ছে এটা বানাচ্ছি। তো এখানে দিয়ে দিব হচ্ছে মশলাটা তো 2টা প্যাকেট ছিল, 5 টাকা করে নিয়ে, এই যে ম্যাগির প্যাকেটগুলা, তো 2টা ছিল, তো আমি একটা দিলাম শুধু। এখানে দেখতে পাচ্ছ হয়ে গেল আমার ম্যাগিটা তৈরি। তো এটাকে এখন খেয়ে নেব। খেতে অনেক ভালো হয়েছিল, তো ওই জন্য আমি খেয়ে নিয়েছি। তোমাদের কি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে শুয়ে আছে, এখন ঘুমাচ্ছে। তো আমি যে ম্যাগিটা বানালাম সেটা হচ্ছে খেয়ে নিলাম। তো ভাতও বসাই দিয়েছি ওইদিকে, তো আবার আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে শুধু আলু সিদ্ধ করব, আর হচ্ছে বিনসগুলো আছে, তো বিনসগুলোকে হচ্ছে আমি ভাজা করব। এই দুইটা করে নিয়ে খেয়ে নেব। আজকে তরকারি রান্না করব না, আজকে শুধু ওটাই করব। আর তাড়াতাড়ি আমাকে যেতে হবে ওইদিকে, বাবা হচ্ছে আমার বোন ভাই ওইদিকে আলুগুলো তুলতেছে, তো ওইদিকে ভাবছি যে আমিও যাই একটু, তাহলে হেল্প করব একটু। আর আমার ভাই দেখবে আমার মেয়েকে অল্প, ও গিয়েছে আগে, তো অতটা পারবে না, ওই জন্য হচ্ছে ভাবলাম যে আমি যাই। তো আমার বোনও আছে ওইদিকে, তো তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে দিয়ে তারপর হচ্ছে চলে যাব। তো চলো তাহলে সঙ্গে থাকুন। তো এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে চলেছে। আর এই যে এই কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি ভাজাটা করে নেব। তো তাড়াতাড়ি আগে কেটে নিই, আমি কাটা হয়নি, আমার মেয়েকে ঘুম পাড়ালাম, ওই জন্য হচ্ছে কাটিনি, তো এখন কেটে নেব। তো বিনসগুলো তো আমি খাই না, জানি না কি করে খায়, এগুলো কি করে রান্না করে। তো আমি ভাজা বানানোর চেষ্টা করছি, দেখি বানিয়ে কি রকম হয় খেতে। তো এর আগেও আমি বানিয়েছিলাম বিনসগুলো, ডাল দিয়ে করেছিলাম, তো অনেক টেস্ট হয়েছিল। ডাল দিয়ে করলে আবার কুকারের মধ্যে সিদ্ধ করে অনেক টেস্ট হয়েছিল। তো আজকে ভাজা করব, দেখি কীরকম খেতে হয়। তো ওই জন্য হচ্ছে আজকে শুধু আলু সিদ্ধ, তো ওই জন্য এটা করলাম। কালকে শুধু একটাই তরকারি, এটাই নিয়ে এসেছিলাম। তো আর আলুগুলো তো থাকে, বাড়ির আলুগুলো, তো ওই জন্য আর কিছু সবজি ছিল না, তো এটাই দুটো রান্না করে নেব। চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তোমরা তাহলে দেখতে থাকো অবশ্যই পুরো ব্লগটা।
রান্নাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমি। আর আমার মেয়েও ওইদিকে উঠে গেছে, ওই যে দেখতে পাচ্ছ উঠে বসে আছে ওখানে। তো চলো তোমাদেরকে রান্নাটা আমি ব্যাক ক্যামেরায় দেখাই দিই, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। চলো তাহলে। এই যে আলু সেদ্ধ করলাম, আর এখানে আছে এই যে বিনগুলো ভাজা করলাম, আর যে এখানে রয়েছে ভাত। তো আজকে শুধু এটাই করলাম, আর বাসি মাছ আছে কালকের, তো ওটাকে দিয়ে এই যে এই সবটা মিলে এখন খেয়ে নেব। আর আমার মেয়ে দেখো কি সুন্দর করে খেলা করছে একা একা, দেখো কিভাবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নি আগে। কি করছো তুমি ওখানে বাবা? কি করছো গো মাম্মা? মাম্মা রে মাম্মা, এই যে কি করছো তুমি? কি করছো গো? তো এখানে রাস্তাতে বেরোলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই যে আলু বাড়িতে। তো এখানে রাস্তার মধ্যে দেখছি যে ফিনাইল দিচ্ছে, আর এক যে বাসন মাজা, আর একটা হচ্ছে ডিটারজেন্ট কি যেন বলে, আর একটা গালমা দিচ্ছিল 100 টাকার দিয়ে। তো 4টা জিনিস দিচ্ছিল, তো এইটাই আমরা দেখছিলাম। আর ওরা নিচ্ছিল, তো আমি তো নিইনি, কারণ আমার ছিল অতগুলো নিয়ে কি করব এত জিনিস, আর পয়সা ছিল না আমার কাছে, ওই জন্য নিলাম না আমি। গাইস এখন হচ্ছে আমি চলে যাচ্ছি ওই যে আলু উঠাতে। তো চলো তোমাদেরকে দেখাবো আমি। এইদিকে দেখতে পাচ্ছ আমার বোন সাইকেল চালাচ্ছে, আর আমি সাইকেলে বসে আছি। গাইস আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি, ওই যে মাথার মধ্যে কাপড়টা বাঁধে নিলাম, আর জামাটা পরে নিয়েছি, কারণ রোদটা অনেক লাগতেছে, তো ওই জন্য কাপড়গুলো সানা যাবে। আর এই যে আলুগুলো দেখো আমার বাবা হচ্ছে করে রেখে দিয়েছে, বের করে রেখে দিয়েছে। এখন হচ্ছে বস্তার মধ্যে লোড করতে হবে এগুলো উঠে। তো চলো করি তাহলে। তো গাইস তো যতগুলো ছিল তো ওগুলো করে নিলাম, আমরা বড়ার মধ্যে ভরে নিলাম। আর অনেকগুলো বাকি আছে, এই যে দেখতে পাচ্ছ ওই যে অনেকগুলো বাকি আছে। তো আমার বাবা এখন আসেনি, হালটা টানতে হবে, তো আর আমি তো পারবো না। আমার বোন গেল বাবাকে বলতে বাড়িতে, আর জলও নিতে গেল, জলের বোতল। পিয়াসও লেগেছে, তো এখানে আমি বসে আছি ছায়ার মধ্যে আমার। আর অনেকটাই বাকি আছে কাজ, আরও মনে হয় 2-3 ঘন্টা লেগে যাবে বাবা যদি আসে। তো তারপরে হচ্ছে বাড়ি যাব করে এটা। আর এই যে কালকে যে লঙ্কার গাছগুলাতে কামাই দিলাম কালকে, আর ওই দিনকে জল দিয়েছিলাম, ওই দিনকে তো দেখলে জল দিলাম, আবারও জল দিতে হবে এখানে, নাহলে গাছগুলা তো মরেই যাচ্ছে, 2-1টা করে তো মরেই গেছে। তো চলো তাহলে। তো এখানে আমার বাবা চলে আসলো, ওই যে হাল টানতেছে, আর আমি ওখানে বসে আছি। দেখতে পাচ্ছ তোমরা ওই যে কালো জামাটা পরে আছে, ওখানে আমি বসে আছি, কারণ অনেক পাগুলো ব্যথা করছিল, তো কিছুটা করলাম আমরা দুজন মিলে। আর এখন আমার বাবা করতেছে, হাল টানতেছে। এখানে দেখো কতগুলো বাকি আছে আর করার জন্য। তো এগুলো দেখি কতটা পারি করতে, যতদূর পারছি ততদূর করব। তো আবার যেতে হবে বাড়ি, তো আমার মেয়ে ওখানে আছে, আমার ভাই দেখতেছিল ঘরের মধ্যে আছে, ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে আবার। এখন বাজে কোটা হচ্ছে, এখন 1:30টার মতো বেজে গেছে। আর এদিকে ছাগলটাকে বেঁধে দিয়েছে, এখানে ঘাস খাচ্ছিল। আর যে আমার বাবা হালটা টেনে নিচ্ছে, তারপরে হচ্ছে আমরা 2 বোন হচ্ছে করে নেব তাড়াতাড়ি। তো গাইস আমাদের আলুটা উঠা হয়ে গেল, তো বাকিটা রইলো, এই যে অর্ধেকটা আছে, আবার এটা হচ্ছে কালকে করতে হবে। তো এখন তো দেরি হয়ে গেল, ওই জন্য হচ্ছে বাড়ি যাব এখন। আর হচ্ছে আমার মেয়ে বাড়িতে আছে, কতক্ষণ ছিল, 2-3 ঘন্টা হয়ে গেছে। তো এখন কটা বাজে জানো? তোমাদেরকে দেখাচ্ছি, ধরো 3টা বাজতে চলেছে। তো এখন যাব হচ্ছে বাড়ি, আর আমার বাবা হচ্ছে টোটোর মধ্যে নিয়ে যাবে ওগুলাকে, আলুর বস্তাগুলাকে। তো ওইদিকে বাঁধছে, দেখতে পাচ্ছ ওই যে দেখো ওইদিকে বাঁধছে। তো
তো চলো বাড়ি যাই তাহলে। গাইস তো চলে আসলাম বাড়ি। এই যে আমার মেয়ে খেলা করছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে আমার মেয়েটা খেলা করছে। মাম্মা, ওই যে আমার মেয়েটা দেখো, আমার দিকে তাকাচ্ছ তুমি? একা একা খেলা করছে রে মেয়ে। তো চলো এখন স্নানটা করে নি তাড়াতাড়ি, আবার খিদেও লেগেছে, তো খাওয়া দাওয়া করবো স্নান দান করে। চলো তাহলে স্নানটা। আমার স্নান দান করা হয়ে গেছে। তো এই যে আমার মেয়েকে দেখো কি করছে, দেখো। তো এখন খাওয়া দাওয়া করে নেব। তো ভাত বেড়ে নিলাম আমি। তো আমার ভাই হচ্ছে কিনে এনে দিল হচ্ছে ওই যে পেঁয়াজ দিয়ে বড়া, আর হচ্ছে সিঙ্গারা, আর এই যে সকালকার এইগুলো তরকারিগুলো ছিল। তো এটা দিয়ে এখন খেয়ে নেব। আর আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করো কীরকম হয়েছে, আমি ভালো করে ব্লগ ভিডিওটা করতে পারি কি না পারি। আর যদি তোমরা এরকমই ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।